হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন এভিকে যেহেতু আইসিইউর মধ্যে রাখা হয় আর সেখানে কথা দাঁড়িয়ে থাকে আর কাঁদতে থাকে আর পূর্বাকে বলে যে এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি যদি আত্মগোপন না করে ওনাকে বলে দিতাম যে আমি আপনার কথা পাচক মশাই, তাহলে উনি এই অনুষ্ঠানটা করতেন না আর ওনার ওপর এই অ্যাটাকটাও হতো না। এদিকে বাড়ির সকলেই খুব ভেঙে পড়ে। জুনি বলে, কথার মতো অগ্নিদাও কি আমাদের ছেড়ে চলে যাবে? এদিকে প্র্যাটিকে অঙ্কিত বলে যে ব্রোর উপরে এত বারবার অ্যাটাক হচ্ছে কেন? প্র্যাটি বলে, আমি পুলিশ ফোর্সের ব্যবস্থা করেছি, 24 আওয়ার্স ব্রোকে প্রোটেক্ট করবে, মানে গার্ড দেবে। আর এদিকে ডক্টর এসে বলে যে বিষটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এখন যদিও অক্সিজেনের দ্বারাই সাপোর্টারে তাকে রাখা হয়েছে, কিন্তু 24 ঘন্টা না কাটলে আমরা কিছু বলতে পারবো না, প্রতিষেধক তো নেই। এদিকে কথাকে ফোন করে বিনায়ক স্যার এটাই বলে যে কথা এখন ভেঙে পড়ার সময় নয়। জানি এই কথাগুলো শুনতে তোমার খারাপ লাগবে, কিন্তু বন্যি ফুলের বিষ, মানে জানো তো যে তার কোনো প্রতিষেধক নেই, তার মানে এভি আর বাঁচবে না। কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না, 0.1% চান্স আছে। তোমার ওই প্রতিষেধক, তোমার ওই অ্যান্টিডোটটা যেভাবে হোক তোমার হাজব্যান্ডকে দাও, যদি কাজে লাগে তাহলে এভাবেই কাজে লাগবে। জানি ট্রায়াল হয়নি, কিন্তু তুমি চেষ্টা করে দেখো। এদিকে মা আনন্দীর কাছে প্রার্থনা করে কথা যেন তার ওষুধটা কাজে লেগে যায়, এই বলে সে ছুটে যায় ওষুধটা আনতে। আর এদিকে রিচা ফলো করে বুলিকে, তারপর প্রান্তিককে ফোন করে বলে, তুমি নাও তোমার একজন লোককে বুলির ওপর নজরদারি করতে পাঠাও, কারণ এভি তো চলে যাবে আর এই বুলি এখন আমাদের পথের কাঁটা। এদিকে কথা তার কথা হারবালে এসে যে ওষুধটা সে বানিয়েছিল সেটা নিয়ে বেরোতে চাইলে প্রান্তিকের লোক এসে কথার উপরে অ্যাটাক করার চেষ্টা করে, মানে তার মাথায় আঘাত করার চেষ্টা করে লাঠি দিয়ে, কিন্তু পারে না। শেষে কথা ওই বিছুটি পাতার গুঁড়ো সেই লোকটার চোখে ছুঁড়ে দিয়ে বেরিয়ে যায়। এদিকে রিচা নার্স সেজে আসে আর পুলিশের চোখে ফাঁকি দিয়ে সে এভির কেবিনে ঢুকে যায় আর বলে, আমার কিন্তু এত ধৈর্য নেই এভি, তোমার অবস্থা তো এমনিতেই খারাপ হয়ে গিয়েছে, চলো তোমায় মুক্তি দিলাম। এই বলে অক্সিজেন মাস্কটা এভির মুখ থেকে সরিয়ে নেয়। এদিকে এভির শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আর বাড়ির সকলে চিন্তা করতে থাকলে বুলি এসে বলে, ভালো সাহেবের কিচ্ছু হবে না, আমি মানত করে এসেছি। আর সেই সুযোগে কথা তার ওই প্রতিষেধকটা নিয়ে এভির কেবিনে যায় আর সেখানে গিয়ে দেখে যে তার মুখে অক্সিজেন মাস্ক নেই, কেউ হয়তো ইচ্ছে করেই সরিয়ে দিয়েছে, এটা কথা বুঝতে পেরে যায়। তারপর সে অক্সিজেন মাস্কটা এভির মুখে লাগিয়েও দেয় আর তাকে ওই ওষুধটা যেটা কথা বানিয়েছিল সেটাও খাইয়ে দেয় এভিকে। আর তারপর কথা কাঁদতে কাঁদতে এভিকে এটাই বলে যে, আপনার কিচ্ছু হবে না পাচক মশাই, আমি আত্মগোপন করেছিলাম ঠিকই, কিন্তু আমার সিঁদুরকে আমি সযত্নে রেখে দিয়েছি। মা আনন্দী সব ঠিক করে দেবেন, আপনি সুস্থ হয়ে ঠিক আমার কাছে ফিরে আসবেন। এদিকে আগামী পর্বে দেখানো হয় কথা মা আনন্দীর আশীর্বাদী ফুল এভির কপালে ছুঁয়ে দেয় আর কথা নোটিস করে যে এভির হার্টবিট নর্মাল হচ্ছে, মানে তার সেন্স ফিরে আসছে। তার হাতগুলো মুভমেন্ট দেখে কথা বুঝতে পারে যে তার প্রতিষেধকটা কাজে দিয়েছে, তার পাচক মশাই সুস্থ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।